চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি রেসিপি নিয়ে আসলাম আমি। এত সুন্দর আর সুস্বাদু এই পিৎজার রেসিপিটা দেখতে হলে আপনাদেরকে আমার সাথে থাকতে হবে। অনুরোধ রইল ভিডিওটি ফুল ওয়াচ দিয়ে দেখবেন, টেনে টেনে দেখবেন না। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। পিৎজাটা কেমন হয়েছে বলেন? সুন্দর হয়েছে না? এই পিৎজাটা কিন্তু আজকে আপনাদেরকে আমি চুলায় বানিয়ে দেখাবো একদম পারফেক্টভাবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে নিয়েছি হাফ কাপ তরল দুধ। দুধগুলা কুসুম গরম। দিয়ে দিলাম চিনি 1.5 চা চামচ। এখন দিয়ে দেব ইস্ট। প্রথমে 1 চামচ দিলাম, পরে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন দুধটা কিন্তু কুসুম গরম থাকতে হবে, বেশি গরম হলে হবে না, ইস্ট অ্যাক্টিভ হবে না। তো এখানে আমি 10 মিনিটের জন্য এখন ইস্টের মিশ্রণটা অ্যাক্টিভ হওয়ার জন্য এদিকে আরও একটা বাটি নিয়ে নিলাম। দিয়ে দিলাম আটা। আমি প্রায় 1.5 কাপ আটা দিয়েছি। তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো। দেওয়া হয়ে গেলে আমি সবগুলা উপকরণ হাত দিয়ে মিক্স করে নিব। এই তো আমি এখন ইস্টটা দেখব, আমার কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি আবারও বলছি, এখানে কিন্তু তরল দুধটা যদি আপনারা গরম অবস্থায় দেন তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। এখন দিয়ে দিচ্ছি ডিম। ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি, কুসুমটা কিন্তু আমি রেখে দিব। এটা পরে বলতেছি কুসুমটা কেন রাখা হয়েছে। এখন আমি সবগুলা মিক্স করে নিচ্ছি। এখন হচ্ছে দিয়ে দিব ইস্টের মিশ্রণটা। আমার কিন্তু ইস্টের মিশ্রণটা একটু বেশি হয়ে গেছে, সেজন্য আমি পরে আরও আটা দিয়ে নিয়েছি। সেজন্য বলছি 1.5 কাপ আটা দিয়েছি আমি টোটাল। এই কাজটা একটু বুঝে শুনে করতে হবে। তো আমার আটাটা মাখা হয়ে গেছে, এখন আমি ডেকে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ডেকে রেখে দিব গরম স্থানে। উপরে কিছু সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে একটু উপরে লাগিয়ে নিব ঢাকা দেওয়ার আগে। তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। বলছিলাম 1.5 ঘন্টা, কিন্তু আধা ঘন্টার মধ্যে ফুলে উঠেছে। আমার ইস্টটা কিন্তু খুব ভালো পড়ছে, সেজন্য বেশি সময় লাগে না। এখন হচ্ছে আমি হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে নিয়েছি। আর 8 থেকে 10 মিনিটের মতো আমি আটাটা মুথে নেব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। এখানে আমার একটু সমস্যা হয়ে গেছে, আমার কাছে বেকিং পেপারটা ছিল না, সেজন্য আমি কাগজ দিয়েছি। পরে কিন্তু কাগজটা উঠাইতে একটু সমস্যা হয়েছিল পিৎজাটা যখন হয়ে গেছিল তখন। এখন হচ্ছে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে ছিদ্র করে দিব। এভাবে ছিদ্র করে দিলে আমি যে সসটা দিব বা চিকেনটা দিব এটার মশলাগুলা ভিতরের পর্যন্ত যাবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। ও আপনাদেরকে তো বলাই হয় নাই, আমি কিন্তু আজকে চিকেন পিৎজা বানাচ্ছি। তো এখন সস লাগিয়ে নিলাম। আর এভাবে ছিদ্র করার কারণে কিন্তু নিচ থেকেও ভিতর থেকে ভালোভাবে পিৎজাটা হয়ে যায়, খুব সুন্দর হয়। তো এই চিকেনের পুরটা কিন্তু আমি আগে রান্না করে নিয়েছি। আমি যে চিকেন চিজ বান বানিয়েছি ওখানে রান্না করেছি, যে চিকেনটা অনেকগুলা চিকেন থেকে গিয়েছে, তো আমি সেগুলা দিয়ে পিৎজাটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছু টমেটো এভাবে কেটে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে চিজটা দিয়ে দিলাম। চিজ দেয়া হয়ে গেলে আমি যে ডিমের কুসুমটা রেখে দিয়েছি এখন ওই কুসুমটা লাগিয়ে দিব একটা ব্রাশের সাহায্যে। পিৎজার চারপাশে কুসুমটা লাগিয়ে দিব এভাবে। আপনারা যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বয়সটা দিতে আসলে যত সমস্যা, মুখে আটকে আটকে যায়,
ভয়েস দিতে খুবই কষ্ট হয়। তো এই তো আমি এখন ঢাকা দিয়ে দিব পিৎজাটা। আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে এই পিৎজাটা হতে। আমার প্রায় 40 মিনিটের মতো লেগেছে। তো আমার পিৎজার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রেসিপিটা ফলো করে খুব সহজে আপনারা এইভাবে ঘরে পিৎজা বানিয়ে নেবেন। বাহিরের ফাস্টফুডের দোকান থেকে চড়া দাম দিয়ে না কিনে এভাবে আপনারা ঘরে খুব সহজে পিৎজা বানিয়ে নিতে পারবেন। এগুলা কিন্তু খেতেও সুস্বাদু হয়। দেখেন আমার পিৎজাটা প্রায় হয়ে গেছে। তো আমার পিৎজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। কতটা পমি হয়েছে পিৎজাটা। এই কাগজটা কিন্তু একটু লেগে গিয়েছিল পিৎজার গায়ে। আমার পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে। পিৎজাটা হতে থাক, এদিকে আপনাদের সাথে একটা হাসির কথা শেয়ার করি। আমি যখন এই রেসিপিগুলা বানিয়ে থাকি, মিষ্টি পিৎজা বা এই ধরনের ফাস্টফুডের জিনিসগুলো বানিয়ে থাকি, তখন আমার বাচ্চারা বলে যে আম্মু আপনি একটা দোকান দিয়ে ফেলেন, নয়তো হোম ডেলিভারি করেন, তাহলে তখন আমরা আরও বেশি করে খেতে পারবো। দেখেন তো বাচ্চাদের চিন্তাধারা। আর তখন আমি হাসি বাচ্চাদের কথা শুনে আর বলি তোদের খাওয়ার জন্য আমাকে দোকান দিতে হবে। কতটা সুন্দর হয়েছে দেখেন। তা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে দিবেন। এখন হচ্ছে আমার ছেলে পিৎজাটা কেটে নিচ্ছে। পিৎজাটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কাগজটা লেগে আছে। নয়তো পিৎজাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, শুধু একটু কাগজটা লেগে গিয়েছিল। তো আমরা খাওয়ার সময় কিন্তু কাগজটা একটু একটু করে টেনে উঠিয়ে ফেলে দিয়েছি। দেখেন পিৎজাগুলো কতটা সফট হয়েছে। পিৎজাটা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিই। আজকে এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।